একদিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমি নজরুল আপনার সামনে আছি, আল্লাহর হুকুম হইব একদিন আমি দুনিয়া তুলে বিদায় নেব। আমার সামনে আপনারা বসে আছো, আল্লাহ যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কোন জিনিস থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত ধ্বংস হবে, একমাত্র জাইন বাকি রইবা। ইনখিবুল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন বাকি রইবা ইনখে বলে আমাদের মালিক আল্লাহ আহকামুল হাকিমিন। বিশ্বাস আছে না আপনারা? এই জমিন জমিন রইব, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোন জিনিস আপনার থাকবে না, শুধু জাইন বাকি রইবে নইলে আল্লাহ আহকামুল হাকিমিন। এর জন্য আমার বুজুর্গ আমার খোয়ার গুরুত্ব হইল, আমার খোয়ার করে হইল এই জমিন আল্লাহ আমাদের জন্য স্থায়ী দিছেন না, এই জমিন হইল আমাদের জন্য স্থায়ী। আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিন ভালো আমল করিয়া যাও, এই জমিনের মধ্যে যদি আপনি ফসল ভালোভাবে জন্মাও, আপনি যখন মারা যাইবা আল্লাহ আপনার আখিরাত আপনার জন্য উজালা করে দিলাইবা। দর্শনী মানুষ এখন ধরাশি রইতেন, বলতে তো ভালো করে আসছে, অনেকে আলু এখন আবার রইতেন। আলু যদি রই না দেশে আমার জমিন 6 বিঘা তোলা আছে, আল্লাহ শুক্রিয়া, এবার আলু 50 কুইন্টাল ভাইমু, আলু রয়েছে আবার আলাদা রোয়াম নাই, পানি দেবা নাই, কোনটা নাই, আলু ভাইবান। ঠিক এইভাবে এই দুনিয়াটাই আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা, আখিরাতের ক্ষেত্র লাগান। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়া হইল আমাদের জন্য ক্ষেতের জায়গা, জমিনের মধ্যে ক্ষেত করতে লাগবে, এই জমিনের মধ্যে ফসল জন্মাইতে লাগবে। বান্দা যদি জমিন ভালো ফসল ধরাই যাও, যখন তুমি মারা যাইবা আল্লাহ তোমার কবর হাসর তোমার জন্য ভালো করে লাইবা। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিনা হুকুমে একটা বালু পর্যন্ত ডুলে না, ডুলে পৌঁছায়, আল্লাহর বিনা হুকুমে একটা বালু পর্যন্ত ডুলে না। বান্দা জমিন যে কাম করিয়া যাইবা, সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করে কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে প্রকাশ করে লাইব। কিয়ামতের ময়দান মানুষের আমল নামায় আমল কোন মানুষের হায়াতের মধ্যে দেওয়াইব। আর যদি মানুষ গুনাহগার হয়, যদি মানুষ বদকার হয়, যদি মানুষ বদআমলওয়ালা হয়ে যায়, তাহলে বান্দার বাম হাতের মধ্যে দেওয়াইব। আল্লাহর দরবারে দোয়া করি, হয় আল্লাহ আমি যখন মারা যাইমু কিয়ামতের ময়দানে বাইর হইমু, আয় আল্লাহ সেই ময়দানে আসো, আমার নামায় আমল খান আমার ডাইন হাত দিও সারাই হো আমি। যার নামায় আমল ডাইন হাত হইবা, এই না ওনার সব সময় আপনার গম এনে দিবা, এনে খাম ভালিয়া বাদ তোলে না। এডভান্স রেজাল্ট আউট হয়ে গেছে, এখন গুয়ামরি আনি দেনার করে আল্লাহ খাটলি চড়াবাই ফলার খাম না, কোন রকম মধ্য হইলাম দিবাই বলি যায় আর যার নামে আমল বাম হাতের মধ্যে পড়বো, আল্লাহর বন্দার হস্তানে কোনো সময় যাইতো না, বন্দায় আফসোস করব। আল্লাহর বন্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এই ডায়েরির মধ্যে ফেরেশতার মাধ্যমে নথিভুক্ত করাইলাম। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে, আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা, তখন প্রত্যেক মানুষ নিজ নিজ কবর থেকে বাইর হইবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা, বান্দা জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই, এদিন মারা যাইবা। আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা, এই
কিয়ামতের ময়দান বান্দা তোমার কবর ধরে বাইর হইবা সমস্ত মানুষ আসরের ময়দান দৌড়াইবা শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না কিয়ামত যদি সংঘটিত হইব আল্লাহর হুকুমে নয়া গ্রামের সমস্ত মানব কবর তলে বাইরে বাই পশ্চিম মুখা যাইবাই টান্টু মুখা যাইবাই টান্টুর সমস্ত মানব হয়ে যাইবাই কলি মুখা যাইবাই ডলুগান মুখা যাইবাই রাতাবাড়ি মুখা যাইবাই সমস্ত মানব পশ্চিম মুখা যাইবাই মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইবে নাফসি 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 বড় দুঃখ লাগে রে আই জমিন মায়ের সঙ্গে তোমার মায়া আছে বাবার সঙ্গে তোমার মায়া আছে ছেলের সঙ্গে মায়া আছে মেয়ের সঙ্গে মায়া আছে কিন্তু যদি আল্লাহ কিয়ামত সংঘটিত করে যাইবা মানুষ কবর তুলে বাইর হইব শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না তখন আল্লাহর বন্ধে বান্দি দৌড়াইবা কোন জায়গার মধ্যে যাইতা সমস্ত ভোর ময়দান থাকবো সমস্ত মানুষে দৌড়াইবা পশ্চিম মুখে দৌড়াইবা মা তোমার কবর দ্বার তলে বাইর হইবা বাবা তোমার কবর দ্বার তলে বাইর হইবা ও সময় সন্তান মার দ্বার যাইব মা গো এই নয়া গ্রামের জমিও না খাইয়া আমারে অনেক জিনিস সবাইছ কাপড় পরিধান না করিয়া জমিও কাপড় পরিধান করাইলাই আর কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইলাই তুমি কোন জায়গায় যাইতেছ দয়া করিয়া তোমার আওলাদের লোকালে লইয়া যাও মাই জানাই বাবু জাদুমণি আজ কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করবা বাবা যাও এখন তোমার সঙ্গে আমার কোনো মায়া নাই ও দিনের নাম হইল ও দিনের নাম কিয়ামতের ময়দান হায় হায় ভাই একটা বার কিয়ামতের কথা মনে আনো যদি মানুষের কিয়ামতের কথা মনে আনে বন্ধায় জমিনে কোনো সময় গুনাহ করত এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে প্রশ্ন করাইল সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন মানুষ সারা হইলা আমি তো মনে করি আমি জমিন বিচার করি আমি সারা তনে আকল মন কলা জানি জি জান বিচার করো নেই নই না সবচাইতে আকল মন মনে করবা জান পয়সা বেশ সেনুর দার মানুষ মনে করবা আকল মন আরে আল্লাহর হাবিবের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন মানুষ সারা হইলা আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে کرام তোমরা জানো না এই জমিনের মধ্যে সবচাইতে বড় আকল মন হইল মানুষ যে মানুষে জমিনের মধ্যে বেশিরভাগ মরণ হইয়াই করে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় ও মানুষ হইল জমিন আকল মন্দির বলো সুবহানাল্লাহ কোন কারণে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দা জমিন কোন সময় নামাজ ছাড়িত নাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দা রমজান মাসের জন্য রমজান মাসের মধ্যে রোজা ভাঙ্গিত নাই ভাঙ্গিব নি রোজা মাসের পর রোজা কোন সময় ভাঙ্গিত নাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দা জমিন কোন সময় গুনাহ কাম করত নাই আর যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দা জমিন মা বাবার খেদমত করব মা বাবার সেবা করব জমিন বিবির হক আদায় করব যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দা এতিমের মাল কোন সময় মারিয়া খাইত নাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব মিসকিনের মাল কোন সময় মারিয়া খাইত নাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় আহার প্রতিবেশীর হক আদায় করিয়া যাইব এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মরণ ডরাই যাও বান্দা যদি মরণ ডরায় আল্লাহ তোমার দুনিয়ার জীবন রোশন করে লাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরাম বল যদি কোন মাসে ডেইলি 70 বার মরণের কথারে স্মরণ করিলাই রোজানা 70 বার যদি মওতের কথা ইয়াদ করে আল্লাহর বান্দা বান্দি যখন মারাইবা আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ
ইলা মেসেঞ্জার বাত আছে সারা দিনের মাঝে বারু মৌতর হতাই রে না হয় না মাছল না কোন ভালো মৌতর ওয়াজ হলে হয় বুঝা যায় যেমন দুনিয়া বান্ধি আছে তাই রে মুসলমান বড় দুঃখ লাগে বিলকুল মানুষের মৌত ডরায় না কোন সময় ডরায় যে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম বান্দার সামনে আয় ওই সময় মানুষের ডরায় আমার বুজুর্গ আজরাইল কোন মানুষে দেখলি মাতুই না মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় জান কবল করার জন্য ফেরেশতা মানুষের সামনে আয় সে ফেরেশতার নাম হইল মালাকুল মৌত হযরত আজরাইল হযরত আজরাইল কোন মানুষের পরিচয় পায়নি এখন আজরাইল আলাইহিস সালাম লুকায়িত অবস্থায় মানুষের সামনে আয় আগের জমানার মধ্যে মানুষের সামনে প্রকাশ্য হিসাবে আজরাইল আলাইহিস সালাম আইতা না কোন সময় তুলে বেড়া লাগছে বলে মুসা আলাইহিস সালামের জমানা মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর হুকুমে আজরাইল আইয়া কইছেন হে নবী মুসা আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইছি আল্লাহর হুকুম হইছে আপনি আমার ইজাজত দিতে হয় আপনার জীবন শেষ আমি আপনার জান কবজ করে নিতাম মুসা আলাইহিস সালামের ভালো লাগছে না বুরা লাগছে না আমার বুজুর্গগণ মিশকাত শরীফ 6 নম্বর খণ্ড তার সরল মুজাহিদ হক কিতাবের মধ্যে আল্লামা নওয়াব মুহাম্মদ কুতুবউদ্দিন খাদেমি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেন হযরত মুসা আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম আইসেন সালাম কালাম হয়ে গেছে হযরত আজরাইল ফরমাইল মুসা আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার সামনে এলাম বলে কোন কারণে বলে আল্লাহর হুকুম হইছে আপনার জীবন শেষ হয়ে গেছে আপনি আমারে পারমিশন দেও আমি আজরাইল আমি এখন জানটা কবল হরেলাই আমার বুজুর্গান আমি নজরুল মালাই আজরাইল আইবা আপনারা আমারে যাইবা আজরাইল আইবা কোন পারমিশন লাগবে না কোন অথরিটি লইয়া আমার লাগতো না কিন্তু আমি আলাইহিস সালাম নবী হকর জিসিম কবল রূহটা কবল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন সামনে এটা আল্লাহ জানেন হে মালাকুল মউত আজরাইল আমার বন্ধু আমার নবী হকর যখন জিসিম তনে রূহটা বাইর করবায় বিনা পারমিশনে আমার বন্ধুর জিসিমের মধ্যে হাতে লাগাইবা না মুসা আলাইহিস সালাম বলেন কি তার আগে বলে আপনি ইজাজতটা দিতে আপনার জীবন শেষ মুসা আলাইহিস সালামের ইলা গুসা উঠেছে কইলারে আমি আবার জমিন ঠেলা আসছি বলা না বলছে কি আর আমার বলে জীবন শেষ আমার বুজুর্গগণ মুসা আলাইহিস সালামের পরিমাণ গরম 1,30,999 জন নবী সবচেয়ে সমস্ত নবীগণের মধ্যে সবচাইতে গরম যে নবী এই নবীর নাম কি তা এই নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ তাফসীরের মধ্যে নয় হযরত মুসা আলাইহিস সালামের এর সঙ্গে দুইটা পাঞ্জাবি পরিধান করতে কোন কারণে হযরত মুসা আলাইহিস সালামের যখন গোসল দিত আগুলিত তখন গেঞ্জি ভারিয়া আদম মুবারক হয়ে যাইত ও পরিমাণ গুসাটা হযরত আজরাইল আলাইহিস সালাম কইছেন আপনি আইছেন আমার জীবন শেষ করে দিও খালি হুজুর আপনি ইজাজত না আমারে দিতে আর দান দাও তোরা দান দাও হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের দরওয়াজে নাওয়ার পরে মুসা ফরমাই হে মালাকুল মউত আজরাইল কি জন্য আইছো কইলা বলে ও নবী মুসা আল্লাহর হুকুম হইছে আপনার জীবন শেষ আপনি আমার ইজাজতটা দেও আপনি ইজাজত দিবাই আপনি মুসা কলিমুল্লাহর রূহটা বাইর করে লইয়া যাইতা মুসা আলাইহিস সালামের গুসল দিল আতম বাখর যেমনে তারপর মারার লগে লগে মালাকুল মউত আজরাইলের চক্ষুটা বাইর হইয়া পড়ে যায় আজরাইল আলাইহিস সালামের মুসায় তাবল মারছে এখন কোন চাই আজরাইলে মুসার জান নিতা না থান জান বাঁচাইতা অতই না আমার বুজুর্গ হযরত আজরাইল এইভাবে
চক্ষুটা হাতের মধ্যে লইছ আল্লাহ দরবারও গিয়ে নিবেদন করো নাই আল্লাহ এমন এক ব্যক্তির নিকটে আমারে পাঠাইলাই যে ব্যক্তি মরার তো কোনো ইচ্ছা নাই আমি আজরাইলের খামখোয়াই সমাধান করিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল চক্ষুটা লাগাই দেন আল্লাহর কুদরতি হাতে মুছে দে আল্লাহ জানাইলা হে আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহর হইও একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতা এই হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বছর হায়াত আমি আল্লাহ দিয়া দিলাম যদি বলো সুবহানাল্লাহ আর যদি বলো সুবহানাল্লাহ কোন বেটার ক্ষমতা আছে নি আইডেন্টি কার্ড আর পিকআপ দিয়া ডেট বাড়া ভ্যালিডিটি বাড়াইতে মাতো না মিজোরাম যাইও বাইরে গিয়া হই ওখান বাড়াই দাও ফরমায় লাড়ির সব করিয়া ডান্ডা আছে তো हमारी तरह बढ़ता है कोई वो आईएलपी कहा बोला ना मिजोरम जाते आईएलपी लगे ना दबाव के भर में नहीं बने जाए कोई तो नहीं मूसा अलैहिस्सलाम एक सौर मारी आज़राइल भराइले अल्लाह हुई जाओ আমার মুসারে হয়ে তাই একটা গাবি পিঠির মধ্যে হাত রাখতা আর হাতের নিচে যে পরিমাণ লুমাইব আমি আল্লাহ এক লুমের বদলা এক বছরের জীবন দান করব সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ হযরত আজরাইলে ফরমাইল আল্লাহ ডর করে তোরা আগে গিয়া তো জান লই আইছি এনরে দেখতে বড় ডর করে আমার মিয়া খাইবা বলে যাও হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানিয়া হযরত মুসা আলাইহিস সালামের নিকটে আইছে হযরত মুসা আলাইহিস সালাম ফরমায় ও আজরাইল এখন আবার আমার সামনে আইছনি হযরত আজরাইল ফরমায় ও মুসা আপনার জন্য একটা সুসংবাদ লই আমি আইলাম বলে কি সুসংবাদ হযরত আজরাইল ফরমায় হে মুসা আল্লাহর হুকুম হইছে আল্লাহ কইছেন তুমি একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব এই লুম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা এইভাবে আমি হাতটা রাখলাম যদি 1000 গেছা লুম হামায় এর পরে কি তৈব বলে আল্লাহ তোমার 1000 বছরের জীবন দান করবা বলে এর পরে কি হযরত আজরাইল ফরমায় ও মুসা যখন 1000 বছর পূর্ণ হইব এর বাদে যখন দুনিয়া তুমি বিদায় নিবাই আমি আজরাইলের লগে তোমার মোলাকাত করতে লাগবে এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল আলাইহিস সালামের তারতলে কোন মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব হইতো না সম্ভব আসেনি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা হযরত আজরাইলের সামনে তো কোন মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নয় কোনটা যদি তুমি ঘরের মধ্যে গম্বুজ বানাইলা ও সীসা গালিয়া গম্বুজ বানাও কোন দরজা নাই কোন জানালা নাই হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকবা হযরত আজরাইলের জন্য দরজার প্রয়োজন হয় না জানালার প্রয়োজন হয় না আল্লাহর নূরের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার মরণের সময় তোমার সামনে যাইবা ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ আল্লাহ কইতেছে ও বান্দা যখন তোমার জীবন শেষ হইব আজল যখন শেষ হইব ইজা জা আজালুহুম যখন আজল শেষ হইব তোমার হায়াত আপনার শেষ হইব লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়া লা ইস্তাগফিরুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা এর জন্য আমার বুজুর্গগণ ও দিন তুলে আল্লাহ কইছে হে আজরাইল আইসলে মানুষের জান কবজ করবায় যাতে কোনো মানুষে তোমারে দেখতে না পায় এখন যদি হলা সিস্টেম রইতো যে নোয়াগাম ত্রিমুখা আজরাইল আলাইহিস সালাম আমার বাদে কোনো প্যাসেঞ্জার উবাই লাগে না মাত্র না জি সুলতানে দিয়া যায় এনে আজরাইলের মানুষে ডরায় আজরাইলের মানুষে ডরায় আমার বুজুর্গ আজরাইলের মানুষে ডরায়
আল্লাহর বান্দা বান্দি যখন মরণের সময় হয় তখন মানুষের সামনে নিজের সন্তান আদি মার সামনে যায়, বাবার সামনে যায়, মার মুখের চাই দৌড়াইয়া সকল জল ছাড়ো, বাবার চক্ষু চাই। ও বাবা, জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করছ, আজ আমরা রুজির মালিক হইলাম, রুজি রোজগার করিয়া খাবার ব্যবসা বাণিজ্য করিয়া এখন সামান্য খেদমত সময় আইছে খেদমত করতাম, এখন দুনিয়া তুমি বিদায় নেয়, এই জমিন তোমার কোন খেদমত হক আদায় করা সম্ভব হয়েছে না। বাবার দ্বারা সন্তান বয়, মার দ্বারা সন্তান বয়, বাবার মুখে চায় খান্দন আরম্ভ করে, কোন সন্তানে বাবার মুখের মধ্যে পানি দেন দেন নানি। আল্লাহর হাবিব ফরমায় মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় তোমরা কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও। কোন জিনিস? ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আমরা রেখো? মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমার উম্মত হল, মানুষের যখন মরণের সময় হয়, মরণের সময় মানুষের মাথার দ্বার বইলে আর কলিমার তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোন মানুষের জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহর হাবিব ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার বিনম্র অনুরোধ হইল, মা বাবার মরণের সময়, তোমার আওলাদের মৌতের সময়, ভাই বোনদের মরণের সময় জমিন খান্দাগুলি করিও না, আফসোস করিও না, জমিনের মধ্যে সুখ প্রকাশ করিও, কোন সময় দুঃখ প্রকাশ করিও না। কোন কারণে? আল্লাহর হাবিব ফরমায় তাওবাতুল মুমিনিল মাউত, ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে রে, এই মরণটা হইলে একটা উপহার। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ হইলে একটা তোহফা। তুমি শান্তিও না, বাবার মায়া দেখাইও না। আল্লাহর হাবিব ফরমায় মা বাবার দ্বারো, মাতার দ্বারো বইয়া তোমরা কলিমার তালকিন দিও। তো জোরেও নাই, তো আসতেও নাই, নরমের সহিত তোমরা কলিমার তালকিন দিও। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস দিতাম? রাসূলুল্লাহ ফরমায় তোমরা আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও রে, আল্লাহর বান্দা বান্দির সামান্য সামান্য জল দিয়ে সাহায্য করিও। কোন কারণে? মানুষের মরণের সময়, মরণের সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সমস্ত সূর্য জানিয়া দেও, তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া হাজির হইবার হইব। ভাই, তুই যদি আমার কথা মতো মারা যাস, আমার হাতের শরবত তুই পান করাইমু, আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত তুই কোনো সময় পান করাইমু না। এর জন্য বাইরে আমার অনুরোধ হইল, এই সময় জমিন সবর করিও, খান্দা করে করিও না। তুলা তুলা পানি তোমার মার মুখ, বাবার মুখ, আওলাদের মুখ, ভাই বোনের মুখ দিও। যদি বেশি দেওয়া লাগে, বুড়া লাগে, তাহলে তুলা ভিজাইয়া দুটোর মধ্যে হানো রাখি দিও। দেখলানি কোন সময় মা বাবার মরণের সময়, অনেক সময় দেখা যায় সন্তান বেঙ্গলোরের জমিন, সন্তান মুম্বাইয়ের জমিন, সৌদি আরবের জমিন, ও সময় কইলে টেলিফোন করুন, বাইরে তুমি আজ বেঙ্গলোরের জমিন, মুম্বাই জমিন, বাবা দুনিয়া তুলে বিদায় নিতা, বাবার জীবনের শেষ সময় গান গোটা বানি দিলাইলা। কোন সময় বাইরে বইনে এই বাইরে নাম ধরিয়া কইতেছেন, বাবা তোমার মুখে পানি দেয়, পানি ফুটাই খাও। বাইরে এই সময় খান দিও না, তুমি খান্দন রইবাই, আর
যদি তোমার মা বাবাই শয়তানের শরবত পান হইলাই আল্লাহর হাবিব ফরমায় বান্দা বান্দির আখিরার জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। মানুষের মরণের সময় আজরাইল আলাইহিস সালাম সামনে আয়, কোন মানুষে দেখে না যে ব্যক্তি মারা যাইব, দেখো একজন মানুষ আইছে, আল্লাহর বান্দায় কইব ভাইয়া বলুন নাফসুমান আনতা, তুমি আমার ঘর আইতে 12টার সময় আমার ঘর আইলাই, আমার সামনে আইলাই, তোমার তো আমি লালা সার্কুলের ভিতরে কোনোদিন দেখলাম না, আমি হাইলাকান্দি টাউনের ভিতরে কোনোদিন দেখলাম না, আমি বরাকবাড়ি জীবনে তোমারে কোনোদিন দেখলাম না। ভাইয়া বলুন নাফসুমান আনতা, তুমি এমন একজন ব্যক্তি আমার ঘর আমার সামনে আইলাই, তুমি খেয়াইলাই কোন কারণে সময় মা তুরিদু, তোমার কি দরকার এখন আমার সামনে আপনি হইলাম। আমার বুজুর্গ হযরত আদাইয়া কইব বান্দা তুমি বাস্তব কথা কইতেছ, জীবনে কোনদিন লালা সার্কুলের ভিতরে আমার দেখছো না, তোমার খাটনি চড়া সমষ্টির ভিতরে আমার দেখছো না, তুমি আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ভিতরে কোনদিন দেখছো না। ও বান্দা আজকে জীবনের প্রথম এবং শেষ দেখা আমার লগে, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল। বান্দায় যখন আজরাইলের বাসাইব বান্দার দিল হইব, আল্লাহর বান্দায় আফসোস করব, হাই রে হাই আমার জীবন শেষ, আজরাইল আমার সামনে উপস্থিত হইছে, আইজ আমার ছেলে আমার দারুণ নাই, আমার মেয়ে দারুণ নাই, আমি কিছু সময়ের ভিতরে দুনিয়া তুলে বিদায় নিব। হযরত আজরাইল বলে ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাহ যে আখরাজাকা মিনাদ দুনিয়া, আমি আল্লাহর হুকুমে তোমার সামনে আইছি, বান্দা জমিন সবর করে নাও, কিছু সময়ের ভিতরে দুনিয়া তুলে তোমার বাইরে করে দিলাইম। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা আমি আজরাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার সন্তান দিয়ে তোমার মাথা ধরবো এখন দিতেছ। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান, বান্দা কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার সন্তান দিয়ে আমি এতিম বানাইলাইব। হযরত আজরাইল কইব বান্দা আমি আল্লাহর হুকুমে আজরাইল তোমার সামনে আইলাম, তোমার যে সুন্দরী বিবি যাইনাস কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার সুন্দরী বিবির জমিন বিধবা বানাইব, আমার নাম হইল হযরত আজরাইল। এর জন্য আমার বুজুর্গণ এই মরণের সময় জমিন তুমি তার খেয়াল করিও, আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও রে। আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে মানুষ যখন মারা যায়, মানুষের দিল বাইর হয়, জানটা বাইর হয়ে যায়, এই জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে, আছে কিনা? আমি নজরুল ইসলামের ভিতরে দিল আছে, আপনার ভিতরে দিল আছে, এই যে মাইক যেটা মাইক্রোফোনের একটা দিল আছে, আছে মোবাইলের একটা দিল আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মানুষ যখন মারা যায় মরণের সময় একটা কাম করিও রে, আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ এই অন্তিম সময় আমরা কোন সূরা কোন আয়াত তিলাওয়াত করলে মানুষের লাভ হইব? ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত, কোন আয়াতে কারিমা তিলাওয়াত করলে মানুষের লাভ হয়? আল্লাহর হাবিব ফরমায় আল্লাহর বান্দার দিল দুনিয়া তলে ভিতর তুমি বাইর হইতো, আল্লাহর বান্দার দ্বারা তোমরা কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করে লাও। ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা? আমার বুজুর্গগণ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ফাজকুর কুরআনি সূরাতুল ইয়াসিন, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় মানুষের মাথার দ্বারা বইয়া
সূরা ইয়াসিন তেলাওয়াত করিও রে আল্লাহর বন্ধু দেখো জমিন আমার সাহায্য করে কোনো মানুষ নাই আমার বন্ধু আমার দিন কোরআন শরীফের দিন সূরা ইয়াসিন আমার দরওয়াজ আল্লাহর বন্দার দিলে কোরআন শরীফের দিন সূরা ইয়াসিন আর ওয়াইসাইব আর জবানে দিন জারি করিয়া যাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুই কোন হিসাব বলবি বড় আফসোস লাগে বাইরে এই জমিনের মধ্যে মানুষের সন্তান পায় কিন্তু বর্তমান জমানার মধ্যে বড় আফসোস লাগে সন্তানাদের দিনদারি ইলম কোন সময় শিক্ষা অর্জন করায় না করায়নি অত না খালি ইংলিশ খালি দুনিয়া আমার বুজুর্গগণ বড় দুঃখ লাগে বাবা মারা গেলাম বাবার জানাজার নামাজ পড়ানি ওয়ালা আওলাদ জমিন নাই এই জমিন যদি মা বাবা মারা যান তাহলে হামসায়ের ইমাম যাই নাসের সরদার এনর দায়িত্ব হইল জানাজার নামাজ পড়াইতা কিন্তু যদি আওলাদে নামাজ পড়ায় তাহলে ইমামের পারমিশন লওয়া লাগবো আওলাদে বাবার জানাজার নামাজ পড়াই দেওয়ারও ওয়ালা কোন কারণে আমার বুজুর্গগণ মা বাবার সামনে লইয়া আওলাদে যখন নামাজ পড়িব আওলাদের দিলের মধ্যে কন্ত নাইব আইজ আমি খালি লইয়া জমিনের মধ্যে আমার সামনে খালি রাখলাম যে মানে 10 মাস 10 দিন মাই জমিনের মধ্যে আমারে করব ধারণ করছ আইজ আমার মা আমার চোখের সামনে আমি জানাজার নামাজ পড়াইয়া কিছু সময়ের ভিতরে আমার মারে আমি অন্ধকার কবর রাখি আইও আমার বাবা হল বিনম্র আপনার ছেলের মাস্টার বানাও আমার কোনো দুঃখ নাই প্রবাসীর বানাও আমার কোনো দুঃখ নাই ইঞ্জিনিয়ার বানাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাও উকিল বানাও অ্যাডভোকেট বানাও কোনো দুঃখ নাই কিন্তু আমার অনুরোধ হইল সমাজ তোমার জাদুর জমিন 75 নামাজ বানাও শিক্ষা দিয়া যাও মা বাবার দায়িত্ব তোমার সন্তানদের কোরআন শরীফের ইলম শিক্ষা অর্জন করাই যাও তোমার জাদুরে গোসলের ব্যবস্থা করাই যাও বাবা মারা গেছে এটাও জমিন প্রমাণ আছে 6-7 জন আওলাদ আছে কিন্তু বাবারে গোসল দেওয়াই বারে জন আওলাদ জমিন না মা বাবার খেদমত করিয়া যাও মাশাআল্লাহ কান্ত সাহেব তো সুন্দর গাইছে না ওই তো হদেও আর তোরা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল যাইতে
সোনার মদিনায় দয়ার আল্লাহ দয়া করো একেবারে নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ বহুত মানুষ ছিল জায়গাতে বাজার না ভিতরে মসজিদের ভিতরে খেয়াল দিতে না খেয়াল দিতে না কিন্তু কি আমরা যেতে না সমস্যাটা হইল আপনার আগে যে ফোরটা আমি কইতাম ভালো জায়গা তো আর সুইলের করলে মাটি পড়তো না অবস্থা উঠো আমি এলাকা আছে না আপনারা ক্ষমা প্রার্থী আপনারা এবার ব্যবস্থা দেওয়া যান না তবে আপনারা যদি কষ্ট স্বীকার করিয়া তোরা আগে দিয়ে যদি আপনারা বলেন কেউ দুই সাইড মানুষ হিসেবে বইতে পারবা আপনারা যারা বর জায়গা পাইবা ইনশাআল্লাহ বই যায় মসজিদের ঘরের ভিতরে কিছু জায়গা আছে আল্লাহর ঘর মসজিদের ঘরের ভিতরে আপনারা বইতে পারবা ও ভাই পিছনে যে জায়গা দেন অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায় আসছেন বড় দুঃখ লাগে ঠান্ডার মাঝে বলার ব্যবস্থা নাই আপনারা মসজিদের ঘরের ভিতরে দিয়ে বইতে পারবা আর তোরা দুরুশরীফ পড়ে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد যাই হোক আমার বুজুর্গণ এই জমির মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিও মা বাবার দায়িত্ব আদায় করিও মা বাবার তোমার উপর যে হক আছে সেই হক বন্দা জমিন আদায় করিও হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ওয়া আনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় এর জন্য আমার বুজুর্গনের সসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় কোন আমল হইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় কোন আমল হইলা আমার বুজুর্গন আল্লাহর হাবিবে ফরমান ক্বালা সালাতু লিওয়াক্তিহা হে যুবক এই জমিনের মধ্যে যখন নামাজের সময় আইব সালাতু লিওয়াক্তিহা তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে একটা পছন্দনীয় আমল জোরে বলো সুবহানাল্লাহ এরপরে নবীজির নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় আল্লাহর হাবিবে ফরমায়েন বিরুল ওয়ালিদাইন জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও মা বাবার খেদমত করিও মা বাবার জমিনের মধ্যে সেবা করিও আল্লাহর দরবারে হইল পছন্দনীয় আমলের মধ্যে একটা হইল আমল এর জন্য আমার বুজুর্গণ অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম নামাজ এবং রোজা তোর হইল আর উত্তম জোরে বলো সুবহানাল্লাহ বিরুল ওয়ালিদাইন আফদাল মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ এবং রোজা করে মা বাবার খেদমত হইল আর উত্তম জোরে বলো সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি আমার বুজুর্গণ মা বাবার খেদমত মা বাবার সেবা
মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ পড়িয়া যে সব পাইতায় মা বাবার খেদমত করি আল্লাহ সব দিলাইবা রোজা ধরিয়া যে সব পাইতায় যদি তোমার মা বাবার হক আদায় করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো তোমার নামাজ রোজা তো হইল আরো উত্তম সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি সাবো আমি আর একটা ভাঙিয়ে দিই আমি আগামী কাল আছে শুক্রবার জুমার নামাজ হইবা জুমা তার যাইয়া না খাই নজরুল ইসলামে হইয়া গেছে নামাজ রোজা তো মা বাবার খেদমত হইল আরো উত্তম আমারে লটাই দিবা বুঝেছ আমার বুজুর্গান হাদিসুল শরীর মধ্যে বাংলায় বিরুল ওয়ালিদাইনি মা বাবার সেবা মা বাবার খেদমত হইল আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ এবং রোজা তুমি আর উত্তম এই নামাজ দিয়ে মুরাদ হইল নফল নামাজ আপনি ফরজ নামাজ বন্ধ করলে কমাইবে না ফজরের ফরজ পড়া লাগবে সুন্নাত পড়া লাগবে যোহরের ফরজ পড়া লাগবে সুন্নাত পড়া লাগবে বাইরে নফল নামাজ পড়িলে সব আছে না পড়িলে কোনো গুনাহ নাই এর জন্য আফদালু মিনাস সালাতি এই নামাজ দিয়ে মুরাদ হইল নফল নামাজ ওয়াস সাওমি রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা যদি বলি এক মাসের রোজা আমি ছাড়ি দেই মায়ের খেদমত করে খামাইতো না বিনা উজরে বিনা কারণে একটা রোজা যদি ফরজ রোজা বন্ধা তুমি বন্ধ করে নাও তাহলে তোমার গলা 60টা রোজা আজি যাইও তুমি 60টা রোজা যত সময় পর্যন্ত ধরবাই না আল্লাহ তোমার রোজারে কোনো সময় কবুল করতে নাই যদি 60টা রোজা ধরা সম্ভব হয় না তাহলে কি করতে হয় একজন মিসকিনকে তুমি 60 বেলা আপনার খাওয়াইতে লাগবো কি করা লাগবো খাওয়াইতে লাগবো আর নইলে 60 জন একদিন খাওয়াইতে এইভাবে তুমি রোজা কফর আদায় করা লাগবো আল্লাহর হাবিবে ফরমায় নফল রোজা ধরিয়াছে সব পাইতায় তোমরা যদি মা বাবার খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও আল্লাহ তোমার নামে আমলো এই নফল রোজা এবং নামাজ তুমি আরো সব দিবা সুবহানাল্লাহ ও জুয়ান ভাই এই জমিনের মধ্যে যদি হায়াত পাইতে চাও দুনিয়ার জমিনের মধ্যে এটা কোনো ঔষধ নাই যে ঔষধ খাওয়ার কারণে মানুষের হায়াত বাড়ি যায় আসেনি ঔষধ খাইলে মানুষের হায়াত বাড়েনি হায়াত বাড়াইবার জমিনে কোনো ঔষধ নাই কিন্তু একটা আমল আছে রে এই আমল যদি করিয়া যাও আল্লাহ জমিনে তোমার হায়াতে বাড়াইবা আসসাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাসিদু ফিল উমর বন্দায় যদি আল্লাহর দরবারে সদকা খয়রাত করে এই সদকা খয়রাত করার কারণে আল্লাহ বন্দার আপদ বিপদ বলা মুসিবত সরায় ওয়া তাসিদু ফিল উমর এই সদকা দেওয়ার কারণে আল্লাহ জমিনে তোমার হায়াতে বাড়াই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হায়াত বাড়াইবার এই সদকার মাধ্যমে হায়াত বাড়াইতে পারবাই ঔষধের মাধ্যমে হায়াত বাড়াইতে পারতাই না তোমার তা ফুটিলে প্যারাসিটামল খাইবাই তাও সারি দিব তোমার যদি জ্বর উঠে তা ফুটে মাথার বেদনায় ধরে পেট বেদনায় ধরে ঔষধ খাইবাই বেমার কমে যাইব আল্লাহর হুকুমে বিসমিল্লাহ হইয়া খাইতে লাগবো যদি বন্ধা বিসমিল্লাহ হইয়া খাও না তাহলে প্যারাসিটামল আস্তা বসাইবাই আল্লাহ তোমার তাপ কোনো সময় কমাইতা নাই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বেমার হয়ে গেছে বার হয়ে আসার কোরআন শরীফের তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর জাইন লিখেছিলেন ওর নাম হইল মুমতাজুল ফুকাহা শামসুল উলামা রাইসুল কুরআন উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখেছেন যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর আমি যখন 2003 ইংরেজি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছে দারুল কিরাসাতের জামাতের জন্য পড়ার জন্য আমি গেলাম 2003 ইংরেজি পড়ি যাওয়ার সময় আমার দুইটা কিতাব আমার সাহেব কিবলা দিছলা একটার নাম হইল আত-তানবীর আলা তাফসীর আর একটা সাহেব কিবলা রাতলে কইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসার আমার দিছলা কইলাম সাহেব ইকলাইন দিয়ে আমি কিতা করতাম হিসেবে আমার সাইজ আরো বেগর আসে বুঝছেন সাইজ বলা আসলে 2003 আর আই হইল 2022 আপনার ডিসেম্বর 8 তারিখ গেলে মাত্রই না কত বছর আগে কইলা বাবা নেও একদিন খাওয়া লাগবে এই সময় তো এটা জারছে না
ই পরিমাণ সামান নাই, আর এখনো এই পরিমাণ সামান নাই যে ওখান বার করিয়া চাইতাম আরবি টু আরবি সারা খান। এর বাদেও মাঝে মাঝে চাইতে চাইতে তুলা তুলা লাগে আর তুলা তুলা বোঝা যায়, সারা বোঝার এই পরিমাণ ক্ষমতা হবো নাই। দোয়া করবো আল্লাহ তৌফিক দিতাম। ও তুলা তুলা ওখানেও দেখলাম সূরা ফাতিহার বোঝাইলো আনছেন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী। একদিন মুসা আলাইহিস সালাম বেমার পড়ছেন, আর বেমার পড়ার পরে কইছেন আল্লাহ আমার তো পেটে বেদনায় ধরছে, আপনি আমার ঔষধ বাতাই দাও। আমার বুজুর্গান আল্লাহ জানাইলেন হে মুসা, ও মুসা কলিমুল্লাহ, তুমি অমুক জঙ্গলের মধ্যে যাও, জঙ্গল থেকে গিয়া অমুক ধরনের একটা গাছ আছে, এই গাছ আনিয়া আমি আল্লাহর হুকুমে তুমি খাও, আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালাম জঙ্গলে যায়, আল্লাহর বাতাই দেওয়া যে গাছ যেটা আছে এই গাছ আনছেন আনিয়া ফরমাই বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হযরত মুসা আলাইহিস সালামে খাইছে, আল্লাহ লগে লগে পেটের বেদনা আরাম দিলাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বর্তমান জমানায় তোমার পেটের মধ্যে যদি বেদনা থাকে, ইমার্জেন্সি আপনি ফার্মেসির মধ্যে যাইবা, গিয়া কইবা হে ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে বেদনা, পেটের বেদনা কমে যাইতো, বলে তোমার কিটা দিতাম, বলে ডিকলিক ট্যাবলেট তোমার দেওয়া লাগবে, বলে কমাইতো না, আমি আগে খাই লেছি আমার এত ধরতো না, বলে টেনটাম শ্বাস তোমার দিলে বেদনা কমে যাইব। বাইরে তুমি বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, বেমার পড়িয়া তাড়াতাড়ি ডাক্তার আর লইও না, আল্লাহর উপর ভরসা করে নাও, বান্দা তাওয়াক্কুল রাখো। যদি আল্লাহর উপর ভরসা করিয়া যাও, আল্লাহ তোমার বেমার শিফা বানাই দিবা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম রহমান এবং রহিম দরিয়া এই গাছ যখন খাইছেন, আল্লাহ লগে লগে বেমার কমাই দিয়েছে। ওটা তার একদিন বেমারে পেট বেদনায় ধরছে, তখন মনের মধ্যে আইলো আমি তো জানি আর পুলিশ আবারও গেলে গাছ ভাই মোলানা নেব কথা তা উঠিছে, দোকানে গেছেন, এনে দিছেন প্যারাসিটামল আনিয়া খাইছো, বেমার কমে গেছে, ডাক্তার দেখাইছো। আরেকদিন পরে ডাক্তারের কাছে যাইতাম 500 টাকা দিতাম, আমি 20 টাকার ঔষধ আনলে আমার বেমার কমে যাই, বলে নাই ভাই তুমি ফার্মেসি থেকে তা বুঝছেন প্যারাসিটামল আনিয়া খাইলাই, আরেকদিন তো ডাক্তারে তোমার প্যারাসিটামল দিছে, তোমার বেমার কমে গেছে, তা কমলো, আই জানিয়া তুমি খাইলাই, দলো খাইলাই, তো তোমার তা সারলো না, বলে কোন কারণে, বলে তুমি ডাক্তার দেখাইতে লাগবো, তোমার লগে তারপর লগে মাথার বেদনা আছে, যদি তোমার তারপর লগে মাথার বেদনা থাকে বন্দা, তুমি প্যারাসিটামল খাইলে কমতো না, দলো খাইলে তোমার কমাইতো না, তুমি আরটেল খাওয়া লাগবো, আরটেলের মধ্যে এনালজেসিক আছে, মাথার বেদনা আছে, লগে প্যারাসিটামল আছে, তাপ আছে, মাথার বেদনা আছে, বন্দা আরটেল না খাওয়া পর্যন্ত তোমার তাপ এবং মাথার বেদনা কমবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতো আরেকদিন বেদনা ধরে নিয়েছে, ওই সময় মনের মধ্যে আইলো জঙ্গল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
তখন মনের মধ্যে এই কতদিন আল্লাহ কইছে এই ঘাস আমি খাইছি আমার বেদনা কমে গেছে আজ আর খাওয়া লাগতো না আমি জঙ্গল যাই হযরতে মুসা আলাইহিস সালামের সেই ঘাস আনিয়া খাইছে বেদনা তো কমে না আল্লাহ দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ আর যখন প্রথম দিন পেটে বেদনায় ধরলো আপনি মনি রব্বুল আলামিন আমার ইজ্জত দিলাই আমি আনিয়া ঘাস খাইলাম আমার বেদনা কমে গেল আয় আল্লাহ আজকে তো ও ঘাস আনি আমি খাইলাম বেদনা তো হবে না আল্লাহ জানাইলা হে মুসা তুমি প্রথম দিন আমি আল্লাহর অর্ডারে গেছো আমি আল্লাহর হুকুমে গেছলাই আমি আল্লাহর নাম লইয়া খাইছো বেমার বংশে হে মুসা কলিমুল্লাহ আজকে আমার জিজ্ঞাসা করলাইলা আমার কোন পারমিশন লইছো না তোমার মন উঠে গেলাই এর কারণে তোমার ভেতর বেদনা কোনো সময় বংশে না এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে ওসিলা দেওয়া লাগবো কিনা তুমি হক্কানি বলি আল্লাহর কাছে ভয় দেওয়া লাগবো কিয়ামতের ময়দানে হক্কানি বলি আল্লাহর কাছে যদি আপনি ভয় গ্রহণ করিয়াও তোমার লাভ হইব এই বলির মাধ্যমে একটা ওসিলা লাগবো এই বলির মাধ্যমে তুমি তসব্বুর মধ্যে আপনার অগ্রসর হইবা বন্দা তোমার তসব্বুর ঠিক করা লাগবে মারিফতের মধ্যে তুমি এক হইতে লাগবে নতুবা তোমার কোনো জিনিস কামাইবে না এর জন্য আমরা জমিনের মধ্যে আমার জনাব আব্দুল সালাম সাহেব মোবাইল আইলা হান দিতে আসে বুঝে যাবে তোলা রাস্তা দেন তোলা মোবাইল দিয়ে ভাই তো মানুষটা আল্লাহ দিয়ে আইছে না আপনারা ও যত মানুষ পাওয়া আছে আপনারা রইবানি এসার বাদে জি কতজন যাইবা যে কাজ না তোলা মানুষ চাই একজন যেতে না না একজন যেতে না আল্লাহ হেফাজত করুক মাশাআল্লাহ আর এর জন্য ওসিলা করা লাগবে ওসিলা করতে কি করা লাগবে হক্কানি একজন ওলি আল্লাহর কাছে জমিনের মধ্যে তুমি ভয় তোলা লাগবে এই ওলির মাধ্যমে তোমার জীবনটা ধন্য হয়ে যাইব এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যখন তুমি বুঝতে পারবে তোমার জানে যেন মানবো একজন হক্কানি ওলি আল্লাহর কাছে ভয়টা তুমি গ্রহণ করে নাও আল্লাহ তোমার দুনিয়া খেরাতর জীবনের রোশন করে দিলাইবা এটাই হোক আমার বুজুর্গণ আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে নেক আমল করিও বান্দা আমি আগে কোরআন শরীফ থেকে আয়াত পড়িছিলাম ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ নেকির কাম করবে আল্লাহ সমস্ত ফেরেশতাদের মাধ্যমে দায়িত্ব পাইবা বান্দা কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেকি তুমি দেখতে পাইবা অসুবিধা নাই ওমান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ গুনাহ কাম করবে বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানবে না তোমার বাবা জানবে না তোমার ভাই জানবে না তোমার ভাই জানবে না বন্ধা তুমি জমিন ভুলিয়া গেলাই কিন্তু যে কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বন্ধা তোমার সামনে এইভাবে দেওয়া হইব ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বন্ধা তোমার জীবনের সমস্ত গুনাহ তুমি পাইবাই এইভাবে তোমার বাবার মধ্যে নামাজ হইব আল্লাহ বলতে গিয়া হইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া এই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করছি না কিটা করব মিছাবাদ মানব হইব আল্লাহ আমার জীবনে আমি এটা গুনাহ করছি না এখন আর কোনো দলিল আছে যে যাব কোন মত না আমার মুসলমান আমি কথা কইছিলাম আল্লাহ জমিনে দি ভিডিও রেকর্ডিং করাইতাম এই মোবাইলে ভিডিও চলে মোবাইলের দিন ধ্বংস হইব কিয়ামত হইব মানুষ ধ্বংস হইবে সেই ময়দানে আসর বন্ধ হইব আয় আল্লাহ আমি ডাইরে দেখিয়া আমার জীবনে এই ধরনের গুনাহ আমি করছিলাম ওই সময় আল্লাহ জানাইবা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ
আল্লাহ জমিনে জানাইছেন হে জমিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করে রাখো, কাল কিয়ামতের ময়দানে সমস্ত ভিডিও বাইর করবা। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2022 ইংরেজি ডিসেম্বর মাসের 8 তারিখ কানপুর সংলগ্ন নয়গাম তেলকার মসজিদ রাত 7:58 6:47 মিনিটের সময় আমার বান্দা ওয়াজের প্যান্ডেল আসলো না, 12 মজার দোকান আসলো না, সড়ক আসলো। এ জমিন সমস্ত ভিডিও আমার সামনে এখন বাইর করে দাও। আল্লাহ যখন অর্ডার দিবা সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে জমিনের সমস্ত ভিডিও ফুটেজ বাইর করে দিলাইব। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যে জায়গার মধ্যে পাড়া মারবাই এই জমিনের কিয়ামতের ময়দানে সাক্ষী দিব। আয় আল্লাহ তোমার মধ্যে আমার উপরে পাড়া মারি এমন জায়গার মধ্যে গেছে বন্দা জমির উপরে করি আল্লাহ দরবার তো নেমে সম্ভব নাই। এর কারণে আমি সর্বপ্রথম হইছি আল্লাহ দরবার তওবা করিও। আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। আমার বুজুর্গ শেষ অনুরোধ হইল এসে অন্যর প্রতি জমির ভালো ব্যবহার করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার হক তোমার উপরে যেটা আছে তোমার উপরে যেটা ওটা আদায় করিও। আর মা বাবার আওলাদের উপরে যে দায়িত্ব আছে তুমি মা বাবার জমিও তোমার আওলাদের দায়িত্বটা আদায় করিলাও। মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জন্মগ্রহণ করো জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কানের মধ্যে রয়েছে ডান কানের মধ্যে আজান দেও, বাম কানের মধ্যে কামত দেও। আর যদি মেয়ে হয়ে তাহলে বাম কানে আজান দেও, ডান কানে কামত দেও। এরপরে কি করো একজন ভালো মানুষের মধ্যে মিষ্টি দ্রব্য কোনো জিনিস সাবাইয়া একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দেও আর একটা অংশ মাথার তালুর মধ্যে দেও। কোন কারণে এই সন্তানের জন্মের পরে যদি তার জিহ্বার মধ্যে মিষ্টি দ্রব্য একটা খেজুর যদি সবাই দেও এই সন্তান যখন জমিনে পড়ইব এগুলো মরার আগ পর্যন্ত তার মুখে দেখালি রসগোল্লা রসগোল্লা মাত বাড়াইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো আরাম লাগে ওটা লাগে কিছু মা বই নহলে কই না নি আল্লাহ তোমার জন্ম হইছিল বেটিকে ওটা লাগে তোমার মুখে বলে চিনি দাঁড়াও দিছে বলে খেলে বলে তোমার মুখে দেখালি তুই ভালো মনে হয় তোমার জন্মবারে বাতিকতে তুই দিচ্ছ না। এর কারণে খেয়াল করি এটা মা বাবার দায়িত্ব। আর মা বাবার দায়িত্ব হইল সন্তান আকিকা করতেন 7 দিনের দিন, যদি সম্ভব হয় না তাহলে 14 দিনের দিন, আর যদি সম্ভব হয় না তাহলে মা বাবার দায়িত্ব আকিকা করবাই। ছেলে হোক মেয়ে হোক মাতার চুল কামাইবাই মাতার চুল কাটিবাই। যদি আল্লাহ তোমার জন্মর মালিক বানায় তাহলে তোমার সন্তানের চুল একটা পাল্লার মধ্যে রাখবাই, অপর পাল্লার মধ্যে সোনা চাঁদি রাখবাই। এই চুল বরাবর সোনা চাঁদি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করবাই। আরেকটা মা বাবার দায়িত্ব হইল এই সন্তান ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম তুমি রাখিয়া দিবা। বড় দুঃখ লাগে এমন এক নাম উনার মানে মুসলমান না ও মুসলমান বোঝা যায় না ওই নাই বলছাই মাতিলেও তো খারাপ পাইবা জোয়ান ভাই এতে পাইবা তাই না আসানকা খান তুমি বারোই আইছো ভাই কত দুঃখ লাগে। আইজ একজনে ফোন করে বসে হুজুর এগুলো নাম দেখো আপনার আগে পাইছি ভাই 10টা নাম দিলাম দেবার বাদে হয় যে নাই তা খাটিছে না পৌঁছে আমি গোড়াইতাম আরো 10টা দিলাম হয় দিন আরো কোনটা দেব এটা ওজন হয়ে গেছে। আচ্ছা নাম ওজন আর পাতলা আসেনি মাতো না নাম ওজন আর পাতলা আসেনি জন্টু মন্টু বল্টু বাল্টু কথা দুই ভাই আসরের মাঠে দুই ভাই। এর কারণে আমার বুজুর্গ মা বাবার দায়িত্ব হইল সন্তান ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখবাই। কোন নামের কারণে মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইবা। আর কোন নাম আছে কোন নামের কারণে আল্লাহ মানুষের দুজখ দিলাইবা। এটা মা বাবার দায়িত্ব। যেমনে দেখলাম এখন তো টাচ খোলা লাগান মোবাইল বার করলাই বেঠিক দে এগুলো অর্থ এটা কথা নাই নাম কত সম্ভব এটা করিও না বাল আলিমের লগে পরামর্শ করিয়া আলিম হলে নাম দিবা রহিমা রাবিয়া কলসুম ইটা নাম দিয়ালে কই জি না এখন আধুনিক যুগ ইটা কিটা নাম দিতে এটা রাগ তো নাই হ্যাঁ আমার বুজুর্গান
সুন্দর নাম ফাতিমা। ফাতিমা যদি নাম দাও মানুষের জমিন, মেয়ের নাম ফাতিমা মানুষের আগে না, বুঝতে মানুষের আগে। আমার বুজুর্গণ, হযরতে ফাতিমার নামের লগে সামঞ্জস্য মিলিয়ে নাম রাখলায় জন্নতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিয়ামতের ময়দান যখন ডাক দিবা, তামাম জাহানের ফাতিমা সেই লগে উঠিয়া যাইবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের নাম লইয়া ডাক দেওয়া আবু বকর। আবু বকর ডাক দেওয়ার লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সঙ্গী বন্ধু আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, সর্বপ্রথম খলিফা যায়, এর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যখন আবু বকর বলিয়া ডাক মারবা, তখন শুধু খালি আবু বকর সিদ্দিক বলিতে নাই, আপনার লাগাম আবু বকর যাই না সকাই নবী মারবা না। কোন কারণে নামর লগে ও নামর লগে পাড়ি দিলাই তাই বারবার বাইরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত ছিল। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় যায়, যাওয়ার সময় বন্ধু যায় না, সঙ্গে যায় না, সাইনার কেমনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজানের টাইম মানে ওই গেছে না, আমি সাইয়া এখন কোন ঘন্টাইটা মনে হয় 120 মিনিটে, বিলকুল ঘন্টা হয় না, 2 ঘন্টা হয়ে আসে। কত বাজ হয়েছিল আমি বসাই। আর আজ মাইকে উমর দিয়ে আমার রাখে খালি মাইকের বদনাম করলে কইবা তার মাইক ঠিক ওয়াজর মেইল হইল মাইক, আর 2 নম্বর হইলে আপনার প্যাসেঞ্জার হলো না প্যাসেঞ্জার বসে বলা লাগে, এর বাদে হইল তো যাও। আজ আপনারা সারা বসে বলা আসলে আমার বড় আরাম লাগে। আমি তো বুঝবাই সারা রাত যদি আলোচনা করি, আমার যা বিশ্বাস এক মানুষ উঠিত না কিতা বলে না ইনশাআল্লাহ। এশার নামাজের বাদে আজ রাত 2টা বাজতে পারে। আমার হযরত মাওলানা ইনামুল্লাহ কাদানী সাহেব তশরিফ লইয়া আইছে, বাত উঠাইছেন নি কান কে সাববারে খাইয়া যা না লাগে বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় সবার সঙ্গে বন্ধু আল্লাহ সুবহানাল্লাহ। আমার বুজুর্গান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ একদিন কইছে, আবু বকর বন্ধু, আমি রাসূলুল্লাহ একদিন মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনা যাইতে লাগবে। আমি রাসূলুল্লাহ যখন মদিনায় হিজরত করব, আমার লগে কেউ নাই, আপনি আবু বকর সিদ্দিক আমার সঙ্গে যাইতে লাগবে। আমার বুজুর্গান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক ওই দিন তনে রাতে এশার নামাজ পড়িয়া বালিশের মধ্যে মাথা লাগাইয়া, এশার নামাজ পড়িয়া দরজাটার এইভাবে দাঁড়াইয়া সমস্ত রাত কোন সময় রাসূলুল্লাহ হিজরত করিয়া মদিনায় যাইতা আমারে ডাক দিবা। আমি আবু বকর সিদ্দিক যদি জমিনে ঘুমাই যাই, আল্লাহর হাবিবের কষ্ট হইব, আর যদি আল্লাহর হাবিবের কষ্ট হয়ে যায়, আমি আবু বকর সিদ্দিকের জীবন বরবাদ হয়ে যাইবে। ও এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা ডাক কইয়া দরজা দুয়াইরে তাও সুবহানাল্লাহ। ওদি 1-2-3 দিন না 6 মাস ও বুঝো আমার বুঝলাম। আর এখন করে কিছু মা বই নখনাছে স্বামী শাহবাজ বাজার গেছে, দাদা বাজার গেছে, রাত 9টা বাজে না, আইয়া ডাকতে ডাকতে বিবির ঘুম তো কোনো সময় ভাঙে না। ইলা বেটি না শুন না রে আইয়া কো আজ কিবার মনে হয় দরজা ভাঙি ফেলাই দিতাম, একমাত্র দারুণ খাটনের তোকায় মারছে। যদি আপনার হৃদয় দোষ সরল হইতো যে লাত মারি উড়াই গেলে মানে কতক্ষণ পিকআপ লইয়া বেটা এখন মাথা রাই, আর তাই সারা রাইতে আপনার নন্দিনী দেখিয়া ডাকটা হয়েছে বুঝলেন। আচ্ছা আজ কইছিলাম এই বাজও যাইতাম না, কিন্তু না গিয়া খাওয়ান বুঝছেন। আজ অন্য লাইনে মাসলা বড় দুঃখ লাগে। ও বলা বেঠি জামাই বারণের বাদে
খবর লই না সারা কথা কইেন না এটা 200 জন বেটিন আসলেন নাইলে সব বেটিনদের একটা আশা থাকে একটা চিন্তা থাকে যে আমার স্বামী দালাল গেছে ঘুরি আইতানি কোনো মুসিবত হতানি ইমানদার বেটি যদি থাকে 100 বার ফোন করে কইবা হ্যালো রাত 9টা বাজে আসছে এখন শেষ হয়ে নাই আইয়া আচ্ছা এটা হইলেন আও বাত পাইতাম এ জামাই বউ একলগে বাত করা সওয়াব আছে সুবহানাল্লাহ বাবা যদি তখন শুনা ভাই একলগে বইলা আল্লাহ মার হওয়ার ভালো হইছে তো ভাই আল্লাহ আই বইতে শুরু কি হইছে বলে আমার ইনুসে কইটা বিটি লগে বাত চাই তোমার তো চলে কি লাগে ও তুমি ধরি আমার গেলা স্বামী স্ত্রীর মধ্যে মায়া জামাই বউর মধ্যে কি পরিমাণ ভালোবাসা আমাদের সারা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিনের মধ্যে খানা খাইতা আয়েশা সিদ্দিকার কালক্রমে আল্লাহর হাবিবের গোশত টুমানিয়া খাইলেই তাজরে বলো সুবহানাল্লাহ বলা নবীজি আত মুবারক লাগাইয়া নিয়ে খাইলিতা আমরার বেটি নিলে কইবা আই 3 দিনে একটু মাছ তালা লইছে ওখানে তোমার জালে দাঁড়াই না লইয়া দাঁড়াই গিয়া কইলেন তখন মায়া এবং মহব্বত এবং ভালোবাসা আসলো আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আয়েশা সিদ্দিকা ইতিহাসের মধ্যে যে জায়গার মধ্যে ঠুক লাগাইয়া জলমান হরছয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ও জায়গাত মুখ মুবারক লাগাইয়া জলমান হরতা জেরে বলো সুবহানাল্লাহ ওটার নাম হইল মহব্বত আই যদি জামাই শাসে মার হয় খোদার কসম বেটিয়ে এই গল্লা সাথে লইতে আসলা কিমাননি সাথে মারা হাসরিজা দমে মারা আসলা নিবাতো না ও বিলকুল না আল্লাহ আল্লাহ শিয়ার বেটিন কইবা আপনার পানি কমে খামায় না ও বড় 30 টাকা দামের গ্লাস কবু আপনার অসি হরিতো ইগুয়ার খেও নিও না হরিতারে কইবা খেও আতো লইও না ইগু তোমার বাপর এ খারে কথা পেটিয়ে ডরালে সাসা ডাক্তার সাথে মারা লোকে আমারও প্রেম করে ও তার নাম নিয়ে মায়া মাছালা ও বেটার হাতলে তার বেশ ভালো হইতা ডাক্তার বেটিন দেখো বা মুল্লাই তোর হাসল ইতা বেজান বেটিন দেখো যে মুল্লা বাজে উঠবেন বেটিন তোর ইনো নাই আমায় ইতা বেটিন তোর অবস্থার উপরে নির্ভর করে বাজ করা লাগে ওলা না বসাই জি তোমার খবর হ মুখ তুলিয়া দেও মায়া মহব্বত প্রেম ভালোবাসা যে করো যে বাড়ি জামাইগুর মধ্যে মায়া মহব্বত আছে এই বাড়ি কি করো আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় সারা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব কালে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলো তোমার নেককার বিবি জুড়ে বলো সুবহানাল্লাহ তাই হোক আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম বিদ্রোহ করিয়া মদিনা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও পরিমাণ মায়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জমিন তুমি বিদায় নিতা ও সময় সে করিয়া যায় আমি যখন মারা যাইমু মারা যাওয়ার পরে আমার গোসল দেওয়াইও খাবারের মাধ্যমে আবৃত করিও আমার কবর রেডি করিও না রে আমার কবরের মধ্যে রাখিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম রওজা শরীফের দ্বারা যাইও আল্লাহর হাবিব রওজা শরীফ ইজাজত লইও যে বন্ধু ইজাজত চাইতেরা যদি আপনি রাসূলুল্লাহর জায়গাতে আপনি নবীজির দ্বারা তার জায়গাটা দেওয়াইতো ওইসব আমারে দাফন করবার আগে জনজান নামাজ পড়িয়া নবীজির রওজা শরীফের দ্বারা আমার করার রাখিও আর ইয়া ইজাজত চাইও ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের বন্ধু আবু বকর সিদ্দিক ইজাজত চাইতরা যদি আপনি ইজাজত দেন আপনার দ্বারা আমরা তাহলে দাফন করতাম আর যদি নবীজির রওজা শরীফ করে কোনো ইজাজত পায় না কোনো পারমিশন আয় না আমার ঘুরে জানিয়া তুমি তাই জান্নাতুল বকরির মধ্যে দাফন করবে আমার বুজুর্গ মানুষে আশা করে মানুষের জমির কাছে ওসিয়ত করিয়া যায় আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার পরে আমার জায়গা দাফন করিও আমার মায়ের কবরের দ্বারা বাবার কবর আমার দাফন করিও রে আমি মায়ের সারা বড় হুয়া নাই বড় হুয়া আমার মায়ের দ্বারা কবর দিও দাফন করিও অত আমি যখন মারা যাইব আমার কান্টুর সাবর দ্বারা আমার দাফন করিও কোন কারণে একজন ভালো মানুষের দ্বারা যদি ঘুমাও এমন কারণে লোকে তোমারও ভালো
অসুবিধা নাই। হযরত আবু বকর সিদ্দিক ওসিয়ত করিয়া যায়, যখন দুনিয়া থেকে বিদায় নিছে নামাজ পড়াইছে, আপনার কি বলছো গোসল দেওয়াইছো না কামনার মাধ্যমে আপনি তো হইয়া জানাজার নামাজ পড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করার আল্লাহর হাবিবুর রওজা শরীফের দ্বারা রাসূল আর ইয়া ফরমায়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার জীবন সঙ্গী বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যদি আপনি রাসূলের পারমিশন দেন আপনার দাফন করতাম, আর যদি কোনো পারমিশন মিলে না তাহলে তার ওসিয়ত হইল হযরত আবু বকর সিদ্দিকের জান্নাতুল বাকির মধ্যে দাফন করতাম। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রোজা শরীফের দরজা ডাক মারেন, কোন আওয়াজ বাইর হয় না। 2 নম্বর ডাক দিছে, কোনো উত্তর হয় না। 3 নম্বর বার যখন ডাক দিছে হযরত আবু বকর সিদ্দিক কোরআনের মধ্যে শোয় অবস্থায় আছে। 3 নম্বর যখন ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর আপনার দ্বারা ঘুমাইবার ইরাদা করছে, যদি আপনি রাসূলুল্লাহ পারমিশন দেন আপনার বন্ধু আবু বকর তার খানো আমরা ঘুম লাগাইতাম। আমার বুজুর্গ মুনতাহা বসির বি নূরিল বসর কিতাবের মধ্যে ঘটনা কাঞ্চন যখন 3 নম্বর ডাক দিছে ওই সময় দেখা যায় অটোমেটিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের দ্বারা এমনিতে খুলিয়া যায়, আর একটা আওয়াজ আইলো আওসিল হাবিবি ইলাল হাবিব, আর কোন জায়গার মধ্যে নয় আদবিল হাবিবি ইলাল হাবিব, আর দেরি হইও না রে এক বন্ধুর সঙ্গে আর বন্ধুরে তোমরা মিলাই দাও। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আপনার বান্দার দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন হে আল্লাহ, হে আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। হে আল্লাহ এর মধ্যে যান সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সুন্দর নবীদের খেদমতে আলে পৌঁছাই দেও। হে আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্তমা উম্মতে ফরমাও। হে আল্লাহ ইয়া রাহমানুর রাহিম এই মাহফিলের মধ্যে আমরা খারাপ বাড়ি সরকার কথা আপনি মওলাই বুঝায় ছুটাই দেও। হে আল্লাহ আমাদের মধ্যে যত ভাবি খলাস হয় প্রত্যেকর বাবরে আপনি মওলাই দূর করিয়া দেও। হে আল্লাহ যত বেরোজগার আছে তামাম হারাম জুরি সন্ধান করিয়া দেও। হে আল্লাহ আমাদের মধ্যে যত খায়খানা ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন আপনি মওলাই ভয়ার বরকত দান করিলাম। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার হয়ে আপনি মওলাই ভয়ার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন নতুন মুর্তিগান কবরবাসী হে আল্লাহ প্রত্যেককে আপনি মওলাই জন্য তো আল্লাহ ফরমাও। হে আল্লাহ যে কোরআনতে শুনে গাইতে দিবারন ফরমাও। হে আল্লাহ এই মাহফিলের জন্য করতেছ তোমার সাথে কাজিয়া পয়সা দিয়া মুক্তিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। হে আল্লাহ হে আল্লাহ আপনার বান্দা বান্দাদের দুনিয়া ছেড়ে তোলা সাহায্য হান করিল্লাহ। রব্বুল আলামিন হে আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবার জন্য হে আল্লাহ রাসূলুল্লাহ বলেন আমাদের জন্য মা বাবা দুয়ার দরজা আমরা অনেক মা জমিন নাই বাবা নাই। হে আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতো অনেক মানুষ বসে আছে আল্লাহ যারা নিজের ধরে ধরে নিয়ে মাইছে বাবা পর্যন্ত আর বাবা কাছে গেছি। হে আল্লাহ জানি আমরা আপনার বিরুদ্ধে কোন ব্যবহার করলাম। হে আল্লাহ যদি মানসিক কোনো ভুল কারণে দরবার করিলাই হে আল্লাহ ইয়া রাহমানুর রাহিম আজকের এই মাহফিলের ওসিলা দুনিয়া দোয়া করিয়া আমাদের কবরবাসী মায়ের বাবার জন্য দোয়া করিলাম। হে আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দা ইবাদত ফরমাও। আমরা উস্তাদ পীর মুর্শিদ দরবার ফরমাও। হে আল্লাহ বিশেষ করিয়া আপনার মকবুল মালিক তানকো সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরবার ফরমাও। হে আল্লাহ আপনার মকবুল মালিক কেরামত সে জমিন রে শান্তির জমিন বানাও। হে আল্লাহ ইয়া রহমানুর রাহিম আল্লাহ বর্তমান তানকো সাহেব হায়াতে বাড়াই দেও। আপনার বান্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা পাইতেছে। হে আল্লাহ হে আল্লাহ ইয়া রহমানুর রাহিম এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। হে আল্লাহ
এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এখানে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ ঠিকানা মিজোরাম আইসা করলে ভক্তলাই ছায়া মুম্বাই বেঙ্গল সৌদি আরব লন্ডন দুবাই জমি আছে ইতার জাহান্নাম ইজ্জত আবরু ইবাদত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন অনেক মানুষ অনেক ভাইয়ের মা বাবার খাওয়াইবার জন্য বিবি বাচ্চাদের খাওয়াইবার জন্য বাড়ি থেকে হাসি খুশি করিয়া যায় ওয়াদের মাঝে দেওয়া হয় তোমার বন্ধা কাটলার ভিতরে ইয়া মা বাবার সামনে আয় আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন এলাকার অনেক ভাইয়ের কাটলার ভিতরে যাইছে আল্লাহ তোমার কাছে আমানত দেওয়ার ইবাদত করবা অনেক মা বাবার কাছে বিছনার মধ্যে ঘুম লাগে না আমি লয়া গ্রামের লোক বইতা আমার দাদু গুরু নাইট একটি ঠান্ডার মাঝে আমার দাদু হইছে আয় আল্লাহ বিদেশের জমিনে আমার দাদু ভাই নাম ইদারে দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুম তামার নামে ইবাদত করব আয় আল্লাহ তোমার কাছে বুঝিয়া আজ মাত্র 39 দিন হইছে আমার বাবার আল্লাহ আমার বাবার খবর বলে আয় আল্লাহ জানি আল্লাহ এই জমিনে আমরা তার কত দিন হায়াত বাকি আছে আয় আল্লাহ যে রাস্তায় চলে ওঠে রাস্তার নবী কুশল আছে ওলা রাস্তায় চলবার করে আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিম আমরে কাউল করে তৌফিক দান ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া করা হয় তামাম দোয়ারে কবুল ফরমাও আল্লাহ জমিন গুলো হাসনাল্লাহ আল্লাহ তোমার পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দাঁড়াই বাইলা আল্লাহ ওলা কোন বলতে চাইলাম না শব্দ কবুলিওলা আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরের উপর কাপড় লাগাইব না আল্লাহ বাজার টান সাদা কাপড় দিয়ে দোল বাকড় করাই লাগাইব না আল্লাহ বড় দুঃখ লাগে প্রতি বছর আপনি বালা বালা বাড়ির দাওয়াত দিয়ে বড়ে আল্লাহ গুনাহগার হওয়ার কারণে গরিব হওয়ার কারণে তোমার বাড়ি যাইতে নাই আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ তো মানুষ হইয়া দোয়া করিয়া আল্লাহ আমি গুনাহগারে বড় ইরাদা করেছি আল্লাহ এই বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ যত জিনিসের সুবিধা আয় আল্লাহ যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মধ্যে একবার যাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমি গুনাহগার দোয়া লায়ক নাই আল্লাহ আমার বলা বলা উলামায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহ বাবার বয়সে দাই পায় না নবী ও নওজোয়ান ও মাসুম বাচ্চা নিয়ে দোয়া করিয়া আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় আনা আদর কারণে আমরা দোয়া কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিম আল্লাহ আমরা দেশের মসজিদ মাদ্রাসার কবি আপনি মাওলা করে দাও আল্লাহ মসজিদ মাদ্রাসার হেফাজত আপনি মাওলাই ফরমাও আল্লাহ আমরা যার নিয়ামত দিলে শুনে কওলার বানাই দেও আমরা গুনাহ করনিতে জীবনে আপনি মাওলাই বরবাদ করিও না আল্লাহ সর্বশেষ এখন দরখাস্ত দিয়া আল্লাহ তোমার বন্ধু হল আমি গুনাহগার পাইছি এখন বিষয় আল্লাহ দিবার কোনো সামান নাই এখন দরখাস্ত দিয়া আল্লাহ তোমার যত বান্দা গুনাহ আমল বিছনায় হারাম করিয়া তোমার ঘর মসজিদের ঘর বানায়া কই হইছে আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিম তোমার বান্দা কোন শরীরের জন্য কিয়ামতের ময়দানে দোজখের আগুন হারাম করে দিবা আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়া যে কথাটা জারি করাইও